গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগে সবাইকে স্বাগতম। তা বন্ধুরা, সকালটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের আমি আমার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকে শনিবার, তা আজকের ভাবলাম আপনাদের দাদাভাই যখন বেরিয়ে গেল সকালবেলা তাড়াতাড়ি, তা আমি আগে বন্ধুরা কাচাটা সেরে নিয়েছি। কাচাকুচিটা কেন করে নিয়েছি জানো তো, প্রচুর বেলায় রোদ হয় আর এত রোদে না বাইরে বেরোনো যায় না। ওই জন্য ভাবলাম আগে কেচে আর ছাদে মেলে দিই। আর এত বন্ধুরা রোদ, আমি এই কেচে আমি নিচে উপরে যখন গোছাতে যাব, ঘরদোরগুলি বিছনাগুলি গুছিয়ে আসবো বন্ধুরা, তখন দেখবো এটা আমার পুরোপুরি শুকনো হয়ে গেছে। কিছুটা হয়তো ভিজে ভিজে লাগে, আমি সেটা বারান্দার ঘরে মেলে দিই। তা ওই জন্য ভাবলাম না আগে কেচে নিই, এরপর যত রোদ বাড়বে আমি মিলতে পারবো না বা আমি বাইরের কোনো কাজ করতে পারবো না। তা যখনই দেখলাম যে আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তখন আমি ভাবলাম না আগে বাইরের কাজটা সেরে নিই, তারপর আমি ঘরের কাজ করব। ঘরের কাজটা কি বলুন তো বন্ধুরা, অনেকক্ষণ সারাদিন ধরেই করতে পারবো, কিন্তু বাইরেরটা এত রোদে না বেরোতে পারবো না। আবার একটু জল আনতে গেলাম, কেন বলুন তো, এই দেখুন চাদরটা না নিচে ঝুলে গিয়ে ধুলোটা পুরো এক সাইডে চাদরে পুরো লেগে গেল। তাও এখানে চাদরটা দেবো একটু ধুয়ে, আর আমি ওই দিকটা তুলে নিয়ে ওই দড়িতে দিয়ে আসি। প্রচণ্ড রোদ বন্ধুরা, ছাদে তো দাঁড়াতে পারছি না, পুরো পা গরম হয়ে গেছে, এত রোদ। তাই এই দিকটা মিলে দিই। আর কিছু কিছু জামা কাপড় বারান্দার ঘরেও দিয়ে দিই, কেন প্রায় না ছাদে উঠি না, এত রোদের জন্য আমার ভালো লাগে না। তারপরে তোমার এই জামা কাপড় পুরো রং চটে যায়, কেমন হয়, আমার ভালো লাগে না, আমি বারান্দায় দিই। তো আজকে যেহেতু ভাবলাম যে ওপরটা গোছাতে দেরি লাগবে, ততক্ষণ আমার হাত শুকনো হয়ে যাবে, ওই জন্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, সব মিলে দিয়েছি। তা এখন চলে এসেছি নিচে। তা নিচে এসে এই দেখুন ঘরের বিছানা এখনও গোছাইনি, আর বিছানাটা গুছিয়ে নেবো। আর ওই ঘরটা যেহেতু এখন আমরা একটা ঘরেই ঘুমাচ্ছি চারজনে, আর ওই ঘরের বিছানাটা আর মেয়ের ঘরের বিছানায় করতে হয় না, কিন্তু প্রতিদিন ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি বিছানাগুলি, ঘরগুলি ঝেড়ে পরিষ্কার করে রাখি। আর এই ঘরে আমরা এখন সবাই ঘুমাচ্ছি। আপনারা তো জানেন কেমন রোদের তাপ আর কেমন গরম পড়েছে, এত গরম পড়েছে বলার কথা নয়। ওই একটা ঘরেই ওপর নিচ করে শুই, তাও শান্তি, ঠান্ডাতে শুতে পারি। তা চলুন, আজকে ভাবলাম এই চাদরটাও আজকে ধুয়ে দিয়েছি, দেখলেন তো চাদরটা ধুয়ে মেলে দিয়ে এসেছি। কেন গরমে না চাদর না পাল্টে শুতে পারবো না, এত গরম, পুরো ঘামে না ভিজে যায়। তা আজকের একটু ভাবছি যে এই ঘরটা গুছিয়ে নিচের ডাইনিংয়ের পাকাটা পরিষ্কার করব, পাকাটার জন্যে একটু হাওয়া আসছে না, পাকাটা পরিষ্কার করব। তা বন্ধুরা, আজকের আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা হয়তো দেখবে আমার ভিডিওগুলি। আমি অনেক দিন পর আজকে ভিডিও করেছি। অনেক দিন আমি না ভিডিওটা অফ করে দিয়েছি, আমার আর ভালো লাগলো না ভিডিও করতে। কেন বলুন তো, আজকে প্রায় আমি 1.5 বছর টানা, 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি, এই পুজো হেলে বন্ধুরা 2 বছর হবে আমি ভিডিও করছি। কিন্তু ভিডিও করে বন্ধুরা আমি কোনো এর থেকে একটা কিছুই একটা ভালো মন্দ কিছুই আমি এর মধ্যে থেকে পাচ্ছি না। সবথেকে বড় কথা বন্ধুরা, তোমরা যদি না পাশে থাকো, কোনো দিনই আমরা এগোতে পারবো না। আমরা যদি এগোই, সেটা তোমাদের দ্বারাই এগাবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। তা বন্ধুরা, আমি জানি না যে আমার ভিডিওতে কোনটা ভুল হচ্ছে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমি এডিট করছি, ভিডিও ঠিক করছি, করে আমি ভিডিও ছাড়ছি, তাতেও আমি ভিডিওতে না ভিউজ পাচ্ছি, না কমেন্ট পাচ্ছি, না কিছু পাচ্ছি। তা বন্ধুরা, যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় বা ভুলভাবে আমি ভিডিও সেট করে ছাড়ছি বা ভুল ভিডিও হচ্ছে, তাহলে তোমরা একটু দয়া করে একটু কমেন্টে লিখে জানাবে যে দিদিভাই তোমার ভিডিও ঠিক হচ্ছে না, বা তোমার ভিডিওতে এইটা হচ্ছে, একটু লিখে জানাবে। তাহলে কি হবে, আমি নিজেকে সাবধান নিজেকে আমি তৈরি করতে পারবো না, আমার তো সত্যিই ভুল হয়েছে, ভিডিওটা কোথায় ভুল হচ্ছে এটা একটু ধরিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে আমি সেই মতনই ভিডিও আপলোড করে তোমাদের কাছে ছাড়বো। আর একটা কথা বন্ধুরা, যদি তোমাদের ভালোবাসা পাই বা তোমাদের সাপোর্ট আমি পাই, তাহলে আমারও আগ্রহ হবে, ইচ্ছা হবে যে আমি ভিডিওটা করি,
যাতে আমি এখানে বন্ধুদের সাপোর্টও পাই না, বন্ধুদের ভালোবাসাও পাই না। ওই জন্যে বন্ধুরা আমার আর ইচ্ছা নেই যে আমি কোনো ভিডিও করি বা ভিডিও আপলোড করে ছাড়ি। হয়তো আমি ধরেই নিয়েছি যে হয়তো আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, আমারই ভুল ধরবো বন্ধুরা, হয়তো আমি ভিডিও করতে পারছি না বা আমি ঠিক মতন এডিট করতে পারছি না, কোথাও অন্তত আমার ভুল আছে, ওই জন্য হয়তো আমার ভিডিও হচ্ছে না। তাও আমি একজনের মানে ইউটিউবারে একটা আমি কথা শুনেছি, সে বলছে যে যেই জিনিসটা ধরে মানে খুলেছো ইউটিউব চ্যানেলটা, তাকে ধরে রাখার চেষ্টা করো, তাকে ধরে রাখো, একদিন না একদিন হলেও তুমি সফলতা ঠিক পাবে। তোমাকে চেষ্টা করতে হবে, প্রতিদিন ভিডিও করতে হবে, প্রতিদিন তুমি ভিডিও আপলোড করতে হবে, দেখবে তুমি একদিন না একদিন এর থেকে সফলতা পাবে। তুমি ধৈর্য রাখো, ধৈর্য রাখলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তা সত্যি কথাই বলেছে বন্ধুরা, ধৈর্য রেখেছি বলে অনেক কিছু পাওয়া মানে পেয়েছি। শুধু এইটা আমার জীবনে না, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার জীবন, তা সেই সব কাহিনি অনেক কিছু। তা আজকের আমি সেই জায়গাগুলিকে বন্ধুরা পার করে আসতে পেরেছি বলে আজকে আমি এই জায়গায় এত সুন্দর বাড়ি বলো মানে নিজের হাজব্যান্ড বলুন ছেলেমেয়ের থেকে আমি এত সুখী, এত ভালো আছি। কেন আমি প্রথমটা খুব আমি কষ্ট করেছি, অনেক ধৈর্য ধরেছি। ধৈর্য কিন্তু ধরলে বন্ধুরা সফলতা পাওয়া যায়। তা আমি ওই মানে দিদিভাইকে জানাই, আর ওই দিদিভাইকে আমি এখন নাম নেব না, ওই দিদিভাইকে বলবো যে দিদিভাই সত্যি কথাই তুমি বলেছো, ধৈর্য ধরলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, ধৈর্যটা হচ্ছে মেন। তা আজকের আমি ধৈর্য ধরেছিলাম বলে কিন্তু এত কিছু পেয়েছি। তা তোমার কথা শুনেই আমি তোমাকে তুমি বলেই বলছি যে তুই দিদিভাই হও। তা তোমার কথা শুনেই আজকের আমি ব্লগ ভিডিও ছাড়ছি। আর আমি ধৈর্য রাখবো, যে দেখি না কত দূর যেতে পারে, একদিন না একদিন হলেও তো আমি সফলতা পাবো এর থেকে। তা আমি সেই তোমার কথা মাথায় নিয়ে আমি ভিডিও প্রতিদিন আপলোড করতে থাকবো। তা বন্ধুরা এইভাবেই চলছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই কাজ গুছিয়ে নিয়েছি অলরেডি। আর ছাদে যে মেলা ছিল সেইগুলি কেন বললাম না যে প্রচুর রোদে আর মানে করিনি। তা আমার এই কাজ সাথে সাথে বন্ধুরা পুরো মানে ওটা হাফ শুকনো হয়ে গেছে ছাদে। তা এই যে বারান্দার ঘরে যে জামা কাপড়গুলি এগুলি মেলা আছে কাল থেকে, এগুলি সব তুলে আর রেখে আর ওইগুলি মেলে দিলাম, এই দেখুন। তা এবার নিচে যাওয়া যাবে, নিচে গিয়ে এখন স্নান করব, ঠাকুর পুজো করব। আর এই ঘরে না জানলা কবাটগুলি দিয়ে দিচ্ছি, কেন বলুন তো রোদের ঝাপসাটা না ঘরে আসে, ওই জন্য জানলাগুলি সব দিয়ে দেবো, ওই ঘরেও দিয়ে দিয়েছি। তা এই দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে, এবার নিচে যাব। আজকে একটু রান্না কি হয় দেখি, 2-3টে তো করেছিলাম, আর ছেলেরা তো আমি যা রান্না করছি ছেলেরা খাবে না, ওই জন্য ভাবলাম যে নিচে গিয়ে যাও একটু করব। এখন বেশি টাইম হয়নি, যেহেতু 12:30 বাজে, ওদের একটু ডিমের ঝোলই করে দেবো। ডিমের ঝোল হলে না ওরা বেশ ভালোভাবেই ভাত খেয়ে নেবে, তা ডিমের ঝোল করে দেবো। তা স্নান করে উঠে তাড়াতাড়ি করে ঠাকুরের পুজো করে নিয়েছি, আমি মানে চুলও আজরাইনি, কিছু করিনি। তা চুলটা আজরি সিঁদুরটা পরে নিচে যাব। তা এত গরম বলে এই দেখুন পর্দা দিয়ে দিয়েছি, দেখেছেন পর্দা জানলা সব দিয়ে দিয়েছি, নাহলে না এর পরে রোদের প্রচুর ঝাপসা আসবে, দুপুরবেলায় এসে একটু শোবো, ওই জন্য বলি না এখন থেকেই জানলাগুলি দিয়ে রাখি। তা এই যে আর আমার যা এসেছিলো কালকে, মানে আমার পাঁচ শাশুড়ির ছেলে যায়ের মেয়ে আর যা এসেছিলো, ওরা কালকে এসেছিলো, মানে কালকে না ওরা পরশুদিন বিকেলে এসেছিলো বন্ধুরা, ওরা কালকে বিকেলবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। তা আরও সব মানে গোছ গাছ, নাহলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে ঘরটা একটু বেশ ওরা ছিল একদিন তো বেশ ভালো লাগে, নাহলে আমরা এই 3জন সারাদিন ঘরে বসে থাকি। তারপর ছেলে স্কুলে চলে গেলে মেয়ে আমি। তো বন্ধুরা এই দেখুন, আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ করে ফেলেছি, আর ডিমের ঝোল আর এই ঢেঁড়স দিয়ে ঝাল করবো, আর উচ্ছে ভাজা আছে, আর টকের ডালটা আছে। তা এই দেখুন ডিম, এদিকে ডিম তো ঝোল হয়ে গেল, আর ডিম আলু দিয়ে ঝোল করেছি। তারপরে আমার যা তো ছেলেকে খেলাতে নিয়ে গেছে, ক্রিকেট খেলাতে নিয়ে গেছে, আর ওর আসতে দেরি হবে, ওই জন্য একটু বেশি করেই ঝোলটা করে ফেলেছি, তাহলে আমার যা শাশুড়ি ছেলে সবাই খাবে, ওই জন্য ভাবলাম যে বড় করেই ঝোলটা করে ফেলে, ওই জন্য ঝোল
ঝোল করে নিচ্ছি বন্ধুরা। তা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলের আর মেয়ের ভাতটা আগে বেড়ে দিয়েছি, ওদেরকে খেতে দেবো, তারপর আমি খাবো। তা বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি।